শুরু হচ্ছে সূরা আল বালাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ আয়াহসাবু আন লান ইয়াকদির আলাইহি আহাদ يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমি এই নগরীর শপথ করি এবং এই নগরীতে আপনার উপর কোনো প্রতিবন্ধকতা নেই। শপথ জনকের ও যা জন্ম দেয়। নিশ্চয়ই আমি মানুষকে শ্রম নির্ভর রূপে সৃষ্টি করেছি। সে কি মনে করেছে তার উপর কেউ ক্ষমতাবান হবে না? সে বলে আমি প্রচুর ধন সম্পদ ব্যয় করেছি। সে কি মনে করে যে তাকে কেউ দেখেনি? আমি কি তাকে দিইনি চক্ষুদ্বয়, জিহ্বা ও ওষ্ঠদ্বয়? বস্তুত আমি তাকে দুটি পথ প্রদর্শন করেছি। অতঃপর সে ধর্মের ঘাটিতে প্রবেশ করেনি। আপনি জানেন সে ঘাটি কি? তা হচ্ছে দাস মুক্তি অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান, এতিম আত্মীয়কে অথবা ধূলি ধূসরিত মিসকিনকে, অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবরের ও উপদেশ দেয় দয়া, তারাই সৌভাগ্যশালী। আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই হতভাগা। তারা অগ্নি পরিবেষ্টিত অবস্থায় বন্দী কারাগারে থাকবে। শুরু হচ্ছে সূরা আশ-শামস। বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শপথ সূর্যের ও তার কিরণে, শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে, শপথ দিবসে যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে, শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে, শপথ আকাশে এবং যিনি তা নির্মাণ করেছেন তা, শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন তা, শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন
তাঁর, অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন। যে নিজেকে শুদ্ধ করে সে সফলকাম হয়, এবং যে নিজেকে কলুষিত করে সে ব্যর্থ মনোরথ হয়। সামুদ সম্প্রদায় অবাধ্যতাবশত মিথ্যারোপ করেছিল, যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল। অতঃপর আল্লাহর রসূল তাদেরকে বলেছিলেন, আল্লাহর উষ্টি ও তাকে পানি পান করানোর ব্যাপারে সতর্ক থাকো। অতঃপর ওরা তার প্রতি মিথ্যারোপ করেছিল এবং উষ্টির পা কর্তন করেছিল। তাদের পাপের কারণে তাদের পালনকর্তা তাদের উপর ধ্বংস নাজিল করে একাকার করে দিলেন। আল্লাহ তাআলা এই ধ্বংসের কোনো বিরূপ পরিণতির আশঙ্কা করেন না। শুরু হচ্ছে সূরা আল-লাইল। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা ওয়া-মা খালাকায-যাকারা ওয়াল-উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وما يغني عنه ماله إذا تردى إن علينا للهدى وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শপথ রাত্রির যখন সে আচ্ছন্ন করে, শপথ দিনে যখন সে আলোকিত হয়, এবং তার যিনি নর ও নারী সৃষ্টি করেছেন। নিশ্চয়ই তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের। অতএব যে দান করে এবং ক্ষুধাভীরু হয় এবং উত্তম বিষয়কে সত্য মনে করে, আমি তাকে সুখের বিষয়ের জন্য সহজ পথ দান করব। আর যে কৃপণতা করে ও বেপরোয়া হয় এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে, আমি তাকে কষ্টের বিষয়ের জন্য সহজ পথ দান করব। যখন সে অধঃপতিত হবে, তখন তার সম্পদ তার কোনোই কাজে আসবে না। আমার দায়িত্ব পথ প্রদর্শন করা, আর আমি মালিক ইহকালের ও পরকালের। অতএব আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি। এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তি প্রবেশ করবে, যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়। এ থেকে দূরে রাখা হবে ক্ষুধাভীরু ব্যক্তিকে, যে আত্মশুদ্ধির জন্য তার ধন সম্পদ দান করে এবং তার উপর কারো কোনো প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না। তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত সে সত্যই সন্তুষ্টি লাভ করবে। শুরু হচ্ছে সূরা আদ-দুহা। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শপথ আলোকোজ্জ্বল মধ্যদিনের, শপথ রাতের অন্ধকারের,
যখন তা চারদিকে আচ্ছন্ন হয়। আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি এবং আপনার প্রতি অসন্তুষ্ট হননি। আপনার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়। আপনার পালনকর্তা শীঘ্রই আপনাকে এমন কিছু দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন। তিনি কি আপনাকে এতিমরূপে পাননি, অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন? তিনি কি আপনাকে এমন অবস্থায় পাননি যে আপনি মানবতার মুক্তির জন্য সঠিক পথের সন্ধানে ছিলেন, বিচলিত পেরেশান, অতঃপর তিনি আপনাকে পথের দিশা দেখিয়েছেন? তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাব মুক্ত করেছেন। সুতরাং আপনি এতিমের প্রতি কঠোর হবেন না, সওয়ালকারীকে ধমক দেবেন না, এবং আপনার পালনকর্তার নিয়ামতের কথা বর্ণনা করুন। শুরু হচ্ছে সূরা আল-ইনশিরাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমি কি আপনার বক্ষ মুক্ত করে দেইনি? আমি লাঘব করেছি আপনার বোঝা, যা ছিল আপনার জন্য অতিশয় দুঃসহ। আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। অতএব যখন অবসর পান, পরিশ্রম করুন এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন। শুরু হচ্ছে সূরা আত-তিন। বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم وجدناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শপথ আঞ্জির তথা ডুমুর ও জাইতুনের এবং সিনাই প্রান্তরের তুর পর্বতের এবং এই নিরাপদ নগরী। আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে, অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নিচ থেকে নিচে। কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে অশেষ পুরস্কার। অতঃপর কেন তুমি অবিশ্বাস করছো কিয়ামতকে? আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন? শুরু হচ্ছে সূরা আল-আলাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম كلا إن الإنسان ليطغى أن رآه استغنى إن إلى ربك الرجعى أرأيت الذي ينهى عبدا إذا صلى أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى كلا لئن لم ينته لنسفعا بالناصية ناصية كاذبة خاطئة
فليدع ناديه سندع الزبانية كلا لا تطعه واسجد واقترب এটি একটি সিজদার আয়াত, যারা শুনলেন একটি সিজদা আদায় করে নেবেন। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহাদয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। সত্যি সত্যি মানুষ সীমা লঙ্ঘন করে, এ কারণে যে সে নিজেকে অভাব মুক্ত মনে করে। নিশ্চয়ই আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে। আপনি কি তাকে দেখেছেন যে নিষেধ করে এক বান্দাকে যখন সে নামাজ পড়ে? আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে অথবা খোদা ভীতি শিক্ষা দেয়? আপনি কি দেখেছেন যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়? সে কি জানে না যে আল্লাহ দেখেন? কখনো নয়। যদি সে বিরত না হয় তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই, মিথ্যাচারী পাপীর কেশগুচ্ছ। অতএব সে তার সঙ্গে সাথীদের আহ্বান করো, আমিও আহ্বান করব জাহান্নামের প্রহরীদেরকে। কখনো নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সিজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন। শুরু হচ্ছে সূরা আল কদর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমি একে নাজিল করেছি এক মহিমান্বিত রজনী লাইলাতুল কদরে। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে। এটা নিরাপত্তা যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। শুরু হচ্ছে সূরা আল বাইয়িনা। বিসমিল্লাহির রহমানির রহিম। لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن
تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফের ছিল তারা প্রত্যাবর্তন করত না যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসত, অর্থাৎ আল্লাহর একজন রাসূল যিনি তিলাওয়াত করতেন পবিত্র সহিফা যাতে আছে সঠিক বিষয়বস্তু। অপর কিতাব প্রাপ্তরা যে বিভ্রান্ত হয়েছে তা হয়েছে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরে। তাদেরকে এছাড়া কোনো নির্দেশ দেয়া হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, নামাজ কায়েম করবে এবং যাকাত আদায় করবে। এটাই সঠিক ধর্ম। আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফের তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে। তারাই সৃষ্টির অধম। যারা ঈমান আনে ও সৎকর্ম করে তারাই সৃষ্টির সেরা। তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের প্রতিদান, চিরকাল বসবাসের জান্নাত, যার তলদেশে নির্ঝরিণী সমূহ প্রবাহিত। তারা সেখানে থাকবে অনন্তকাল। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটা তার জন্যে যে তার পালনকর্তাকে ভয় করে। শুরু হচ্ছে সূরা আল-জিলজাল। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে, যখন সে তার বোঝা বের করে দেবে এবং মানুষ বলবে এর কি হলো, সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে, কারণ আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন। সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়। অতঃপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে। শুরু হচ্ছে সূরা আল-আদিয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শপথ ঊর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহে, অতঃপর ক্ষুরাঘাতী অগ্নিবিচ্ছুরক অশ্বসমূহে, অতঃপর প্রভাতকালে আক্রমণকারী অশ্বসমূহে যারা সে সময়ে ধূলি উৎক্ষিপ্ত করে, অতঃপর যারা শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে। নিশ্চয়ই মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ এবং সে অবশ্যই এ বিষয়ে অবহিত এবং সে নিশ্চিতই ধন সম্পদের ভালোবাসায় মত্ত। সে কি জানে না
যখন কবরে যা আছে তা উত্থিত হবে এবং অন্তরে যা আছে তা যাচাই বাছাই করা হবে, সেদিন তাদের কি হবে সে সম্পর্কে তাদের পালনকর্তা সবিশেষ জ্ঞাত রয়েছেন। শুরু হচ্ছে সূরা আল কারিআহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এক মহা বিপর্যয় সৃষ্টিকারী দুর্যোগ। কি সে মহা দুর্যোগ? আপনি কি জানেন সে মহা দুর্যোগটা কি? এ হচ্ছে এমন এক দিন যেদিন মানুষগুলো পতঙ্গের মতো ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়ে থাকবে। পাহাড়গুলো রং বেরঙের ধুনা তুলুর মতো উঠতে থাকবে। এরপর যার ভালো কাজ তার ওজনের পাল্লা ভারী হবে, সে অনন্তকাল ধরে সুখের জীবন লাভ করবে। আর যার ওজনের পাল্লা হালকা হবে, হাবিয়া দুজখী হবে তার ঠিকানা। আপনি কি জানেন সে ভয়ালো আযাবের গর্তটা কি? তা হচ্ছে প্রজ্বলিত আগুনের এক বিশাল কুণ্ডলী। শুরু হচ্ছে সূরা আত-তাকাসুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফিল করে রাখে, এমনকি তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও। এটা কখনো উচিত নয়, তোমরা শিগগিরই জানতে পারবে। অতঃপর এটা কখনো উচিত নয়, তোমরা শিগগিরই জেনে নেবে। কখনো নয়, যদি তোমরা নিশ্চিত জানতে। তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে, অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে। এরপর অবশ্যই সেদিন তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। শুরু হচ্ছে সূরা আল আসর। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক وتواصوا بالحق وتواصوا بالصبر। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শপথ মহাকালে, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, কিন্তু তারা নয় যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকিদ করে সত্যে এবং তাকিদ করে সবরে। শুরু হচ্ছে সূরা আল হুমাযা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাতিন আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদাহু ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহু কাল্লা লা ينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم
مؤصدة في عمد ممددة পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ অভিসম্পাত, যে কারি কারি অর্থ সঞ্চিত করে ও বারবার তা গণনা করে, সে মনে করে যে তার অর্থ চিরকাল তার সাথে থাকবে। কখনো নয়, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হোতামায়। আপনি কি জানেন হোতামা কি? এটা আল্লাহর প্রজ্বলিত অগ্নি, যার অগ্নিদগ্ধ লেলিহান শিখা তথা দহন যন্ত্রণা হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছাবে। এতে তাদেরকে বেঁধে দেয়া হবে লম্বা লম্বা খুঁটিতে। শুরু হচ্ছে সূরা আল ফিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف মাকুল। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছেন? তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি, যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করছিল। অতঃপর তিনি তাদেরকে চর্বিত ভুসির মতো নিষ্পেষিত করে দেন। শুরু হচ্ছে সূরা আল কুরাইশ। বিসমিল্লাহির রহমানির রহিম। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুরাইশের ভালোবাসার কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের। অতএব তারা যেন ইবাদত করে এই ঘরের পালনকর্তা, যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং ভয় ভীতি থেকে তাদেরকে নিরাপত্তা দিয়েছেন। শুরু হচ্ছে সূরা আল মাউন। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আপনি কি দেখেছেন তাকে যে বিচার দিবসকে মিথ্যা বলে? সে সেই ব্যক্তি যে এতিমকে গলায় ধাক্কা দেয় এবং মিসকিনকে অন্ন দিতে উৎসাহিত করে না। অতএব দুর্ভোগ সেসব নামাজি যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর, যারা তালুক দেখানোর জন্য করে এবং ছোটখাটো জিনিস পর্যন্ত যারা অন্যদের দিতে বারণ করে। শুরু হচ্ছে সূরা আল কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হে রাসূল, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। নিশ্চয়ই আপনার শত্রুরাই শেকড় কাটা নির্বংশ। শুরু হচ্ছে সূরা আল কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। বলুন, হে কাফিরগণ, আমি ইবাদত করি না তোমরা যার ইবাদত করো, এবং তোমরাও ইবাদতকারী নও যার ইবাদত আমি করি, এবং আমি ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো। তোমরা ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে, এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে। শুরু হচ্ছে সূরা আন-নাসর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়, এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন, তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ইস্তিগফার প্রার্থনা করুন। নিশ্চয়ই তিনি ক্ষমাকারী। শুরু হচ্ছে সূরা লাহাব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক, এবং ধ্বংস হোক সে নিজে। কোনো কাজে আসেনি তার ধন সম্পদ এবং যা সে উপার্জন করেছে। সত্তরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে, এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে তার গলদেশে খরজুরের রশি দিয়ে। শুরু হচ্ছে সূরা আল ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হে রাসূল, বলুন, তিনি আল্লাহ এক। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি, এবং তার সমতুল্য কেউ নেই। শুরু হচ্ছে সূরা আল ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن
شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার। তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা সমাগত হয়, গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। শুরু হচ্ছে সূরা আন-নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তা, মানুষের অধিপতি, মানুষের মাবুদে, তার অনিষ্ট থেকে, যে পশ্চাতে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনদের মধ্য থেকে অথবা মানুষদের মধ্য থেকে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। মহান আল্লাহ সত্য বলেছেন এবং সত্য বলেছেন তার সম্মানিত রাসূল, আর আমরা এই মহান কালামের সত্যতার উপর ঈমানের সঙ্গে সাক্ষ্য দান করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াল যিকরিল হাকীম। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم آنس وحشتنا في قبورنا، اللهم ارحمنا بالقرآن العظيم واجعله لنا إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وآناء النهار واجعله لنا حجة يا رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأنصاره وعلماء ملته
وأولياء أمته وكل أمته أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم ارزقنا بكل حرف من القرآن حلاوة وبكل جزء من القرآن جزاء. اللهم ارزقنا بالألف ألفة وبالباء بركة وبالتاء توبة وبالثاء ثوابا وبالجيم جمالا وبالحاء حكمة وبالخاء خيرا وبالدال دليلا وبالذال ذكاء وبالراء رحمة وبالزاء زكاة وبالسين سعادة وبالشين شفاء وبالصاد صدقا وبالضاد ضياء وبالطاء طراوة وبالضاء ظفرا وبالعين علما وبالغين غنى وبالفاء فلاحا وبالقاف قربة وبالكاف كرامة وباللام لطفا وبالميم موعظة وبالنون نورا وبالواء وصلة وبالهاء هداية وبالياء يقينا. اللهم انفعنا بالقرآن العظيم وارفعنا بالآيات والذكر الحكيم. اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وأدخلنا في الجنة بالقرآن. اللهم اجعل القرآن لنا في الدنيا قرينا وفي القبر مؤنسا وعلى الصراط نورا وفي الجنة رفيقا ومن النار سترا وحجابا وإلى الخيرات كلها دليلا. فاكتبنا على التمام وارزقنا أداء بالقلب واللسان وحب الخير والسعادة والبشارة من الإيمان. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وسلم تسليما كثيرا كثيرا. يا الله يا أحكم الحاكمين يا مجيب السائلين يا حي يا قيوم برحمتك نستغيث. রব্বুল আলামিন মেহেরবানি করে পবিত্র কোরআনে কারীমের চর্চার আমাদের এই প্রচেষ্টা আপনি মেহেরবানি করে কবুল করেন। কোরআনে কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত এই তেলাওয়াতের মধ্যে আমাদের যে সকল ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত জানা অজানা ভুল ত্রুটি হয়েছে, হে আল্লাহ আপনার নিজ দয়া গুণে আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দিন। হে আল্লাহ কোরআনে কারীমকে আমাদের জীবনে আমাদের মরণে সকল অবস্থায় আমাদের জন্য নূর বানিয়ে দিন। হে আল্লাহ ইয়া আহকামুল হাকিমিন ইয়া মুজিবাস সাইলিন, এই কোরআনে কারীমকে বিশুদ্ধ করে তিলাওয়াত করার, অর্থসহ বুঝে পড়ার এবং বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ ইয়া আহকামুল হাকিমিন ইয়া মুজিবাস সাইলিন, প্রতিটি মুসলমানের অন্তরকে এবং বাস্তব জীবনকে এই কোরআনের নূর দ্বারা আলোকিত করে দিন। হে আল্লাহ যারা এই কোরআনে কারীমের এই খেদমতের সঙ্গে বিভিন্নভাবে জড়িত রয়েছেন, এই কোরআন শরীফ তিলাওয়াতকারী, শ্রবণকারী এবং এর আনুষঙ্গিক সকল কাজে সহায়তাকারী সকলেরই শ্রমকে আপনি মেহেরবানি করে কবুল করুন। ইয়া আল্লাহ ইয়া আহকামুল হাকিমিন ইয়া মুজিবাস সাইলিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। ইয়া আল্লাহ যারা মুহাব্বতের সঙ্গে আদবের সঙ্গে আপনার এই কালামে মাজিদকে শ্রবণ করবে, প্রত্যেকেরই শ্রবণকে আপনি মেহেরবানি করে কবুল করবেন রব্বুল আলামিন। হে আল্লাহ এই কোরআনে কারীমের আদব, সম্মান, তাজিম আমাদেরকে প্রতিনিয়ত রক্ষা করার তৌফিক দান করে দিবেন। হে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে রয়েছে, যারা কোরআন শরীফ তিলাওয়াত করে এবং যারা শ্রবণ করে উভয়ের সমান সওয়াব। আল্লাহ আমরা আপনার কাছে সেই প্রতিদান প্রত্যাশা করছি। মেহেরবানি করে তিলাওয়াতকারী এবং শ্রবণকারীদেরকে আপনি জাযায়ে খায়র দান করে দিবেন। হে আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপরে আপনার খাস রহমত নাযিল করে দিবেন। সকল মানুষের শান্তি হয়, উন্নতি হয়, কারো দ্বারা কেউ জুলুমের শিকার না হয়,
ওরকম শান্তির পরিবেশ গোটা বাংলাদেশে কায়েম করে দিবেন। আল্লাহ কোরআনের নূর দ্বারা বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিনকে আলোকিত করে দিবেন। তাম পৃথিবীর সকল মুসলমানদের মুসিবতগুলো আপনি দূর করে দিবেন। খাস করে আফগানিস্তান, ইরাক, শিশান, ফিলিস্তিনের মাজলুম ভাইদের ফরিয়াদগুলো আপনি কবুল করেন। তাম পৃথিবীর সকল মানব জাতি আপনার প্রিয় সৃষ্টি হযরত আদম আলাইহিস সালামের সন্তান, ফেরেশতারা আপত্তি করা সত্ত্বেও এই মানব জাতিকে আপনি অনেক ভালোবেসে একক সিদ্ধান্তে আপন ভালোবাসায় এই মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ, আমরা সকলের কল্যাণ চাই এবং হিদায়াত চাই, সকলকে আমরা ভালোবাসি, কিন্তু আপনার প্রিয় সৃষ্টি হয়ে যারা আপনাকে ভুলে গিয়েছে, আপনার রাস্তা থেকে বিচ্যুত হয়ে জুলুমের পথ, গুমরাহির পথ ধরেছে, আল্লাহ আপনি তাদেরকে ঈমান এবং হিদায়াত দান করে দিন। এবং যারা ঈমান এবং হিদায়াতের চূড়ান্তভাবে অনুপযুক্ত, তাদের গুমরাহি এবং জুলুমের শক্তিকে আপনি চুরমার করে দিন রব্বুল আলামিন। আল্লাহ, বিশেষভাবে আপনার কাছে ফরিয়াদ, আল্লাহ আমরা সকলেই বিশ্বাস করি আমাদের জীবনটা ক্ষণস্থায়ী, যে কোনো সময় মৃত্যু এসে আমাদের জীবনটাকে শেষ করে দিতে পারে। এই বিশ্বাস থাকা সত্ত্বেও এই ক্ষণস্থায়ী জীবনের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা এত কাজ করি, এত ব্যস্ত থাকি, এত পরিশ্রম করি। ক্ষণস্থায়ী জীবনের জন্য এত বেশি পরিশ্রম যদি আমরা করতে পারি, এত বেশি সিরিয়াস যদি আমরা হতে পারি, চিরস্থায়ী জীবনের জন্য আরো কত বেশি সিরিয়াস হওয়া উচিত, ওই হিসাবটুকু আমাদের সকলের মধ্যে মেহেরবানি করে দান করে দিবেন। হে আল্লাহ, আমরা যদি দেশের বাইরে কোনো সফরে যাই, কত সুন্দর করে নিজের লাগেজ গোছাই, কি সঙ্গে নিব, কাকে সঙ্গে নিব, কোথায় গিয়ে উঠবো, কে আমাকে রিসিভ করবে, কোন দিন আমি রিটার্ন করব, এসব কিছু কনফার্ম করি। কিন্তু চিরস্থায়ী সফরের জন্য আমরা কি সামান গোছাইলাম, কি কনফার্ম করলাম, আল্লাহ ওই দায়িত্ব বোধটুকু আমাদের সকলের মধ্যে মেহেরবানি করে আপনি দান করে দিবেন। হে আল্লাহ, আমাদের বর্তমানের যে ভবিষ্যৎ যাতে ভালো হয়, ইহকালের যে পরকাল যাতে সুন্দর হয়, ওরকম আমল আখলাক সকলকে আপনি দান করে দিবেন। হে আল্লাহ, আপনার যে সকল বান্দারা আদবের সঙ্গে, মহব্বতের সঙ্গে এই কুরআনে কারীমের তিলাওয়াত শুনেছেন, তাদের মধ্যে যে হাতগুলো আপনার নিকট সবচেয়ে বেশি প্রিয়, যে হৃদয় আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে, যিনি সবচেয়ে বেশি আপনার রহমত এবং বরকত পাওয়ার হকদার, আপনার সেই বান্দার উসিলায় আমাদের সকলের এই দোয়াকে আপনি কবুল করেন রব্বুল আলামিন। বিশেষভাবে এই মুহূর্তে খানায় কাবায়, মক্কা মদিনায়, পাহাড়ে পর্বতে, জঙ্গলে, গুহায়, মসজিদে, খানকায়, বিভিন্ন মাজারে, দরগায়, জিহাদের ময়দানে, বিভিন্ন দ্বীনে তালিমে আপনার যত নেক বান্দারা মজবুর আছেন, সকলের উসিলায় আমাদের দোয়াগুলো কবুল করেন। ইয়া আল্লাহ, ইয়া আহকামুল হাকিমিন, ইয়া মুজিবাস সাইলিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله محمد رسول الله صلى الله